ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। ইসি সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানিয়ে বলেছেন, এবার ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। তবে তরুণদের জন্য আলাদা বুথের সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটা ও অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা কমিশনের। নির্বাচন ভবনে দুপুরে চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের বিষয়ে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান। ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। সচিব আরও জানান, নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য তদন্তের জন্য মাঠ পর্যায়ের অফিসে চিঠি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছে না নির্বাচন কমিশন। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? এর আগে ইসির জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সীমানা পুনর্নির্ধারণে 22টি আসনের দাবি আপত্তি নিয়ে শুনানি আগামী রোববার থেকে শুরু হয়ে 4 দিন চলবে। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। পরে সংস্থাটি জানায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দলগুলোকে কারিগরি সহায়তা দেবে তারা। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।